প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি তোমাদের সিলেবাস সংক্রান্ত। তোমাদের 11-এ যারা রয়েছে, যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তাদের বাংলা বিষয়ের জন্য যা পড়তে হবে সে বিষয়ে আলোচনা করব। আর দ্বাদশ শ্রেণীর যারা রয়েছে তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য যা পড়তে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি শুরু করছি একাদশ শ্রেণীর বিষয়টি নিয়ে। একাদশ শ্রেণীতে যারা পড়ছো, যারা একাদশ শ্রেণীতে আছো, তারা তো স্কুল থেকে এই দুটো বই পেয়েছো, একটি সাহিত্য চর্চা আর একটি বাঙালির ভাষা ও সংস্কৃতি। এই দুটো বই তোমরা পেয়েছো। এবার এই দুটো বইয়ের মধ্যে আমাদেরকে প্রথম এই বইয়ের সূচিপত্রে যা আছে সেটা তোমাদের বলছি, তোমাদের একাদশ শ্রেণীর জন্য কি কি পড়তে হবে। দেখো, সূচিপত্রে এখানে প্রথমেই লিখে দিয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। অর্থাৎ এই যে সূচিপত্র, এই সূচিপত্রে যা যা রয়েছে তোমাদের পরীক্ষার জন্য সবই পাঠ্য। কি কি গল্প পড়তে হবে তোমাদের সেটা দেখে নাও। কর্তার ভূত, তেলেনাপোতা আবিষ্কার, ডাকাতের মা, এই তিনটি গল্প তোমাদের একাদশ শ্রেণীতে পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। প্রবন্ধ রয়েছে সুয়েজ খালে হাঙর শিকার, গ্যালিলিও। এবার কবিতার মধ্যে রয়েছে নীলধ্বজের প্রতি জনা, বাড়ির কাছে আরশিনগর, দ্বীপান্তরে বন্দিনী, নুন। আন্তর্জাতিক গল্প হিসেবে তোমাদের পড়তে হবে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। ভারতীয় কবিতার মধ্যে রয়েছে শিক্ষার সার্কাস, আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে রয়েছে গুরু। অর্থাৎ তোমাদের যে সাহিত্য চর্চা, যে বইটি তোমরা স্কুল থেকে পেয়েছো, এই বইয়ের যা সূচিপত্রে যা যা রয়েছে, অর্থাৎ পুরো গোটা বইটাই তোমাদের একাদশ শ্রেণী পাঠ্য। পুরো গোটা বইটাই তোমাদেরকে পড়তে হবে। এইবার আমি তোমাদের পরবর্তী যে বইটি রয়েছে, যেটা বাঙালির ভাষা ও সংস্কৃতি বইটি রয়েছে, এই বইটা তোমাদেরকে পড়তে হবে। এই বইটার মধ্যে যা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্য সম্পর্কিত বিষয় তোমাদের এখানে পড়তে হবে। এই বইটিতে তোমরা যা পড়েছো, গল্প, কবিতা যা পড়েছো, সেগুলো আমাদের বাংলা সাহিত্যের একটা ধারা, এক একটা ধারা, যেমন গল্প, কবিতা এক একটা ধারা বাংলা সাহিত্যের। অর্থাৎ এই বইটার মধ্যে এই বাংলা সাহিত্যের সামগ্রিক একটা আলোচনা আমরা এই বইয়ের মধ্যে পাবো। বুঝতে পারলে? এই বইটার যে সূচিপত্র আছে, সেই সূচিপত্রে তোমরা দুটো জিনিস লক্ষ্য করবে। সে দুটো জিনিস কি আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। সূচিপত্র এখানে দেখো কি বলছে, এখানে বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রথম পর্যায়। এখানে যা রয়েছে সেখানে রয়েছে আমাদের বাংলা সাহিত্য, অর্থাৎ পরবর্তীকালে যারা বাংলা ভাষা নিয়ে পড়বে, অর্থাৎ যারা বিএ পড়বে, তারা যদি কেউ অনার্স নাও, তখন কেউ যে বাংলা নিয়ে অনার্স নেবে, তখন তাদেরকে বাংলা সাহিত্য সম্পর্কে পড়তে হবে। তো আমাদের বাংলা সাহিত্যকে তিনটি ভাগে ভাগ করেছে। দেখো, প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য, আধুনিক বাংলার সাহিত্যের ধারা। অর্থাৎ এই তিনটে পার্ট হচ্ছে আমাদের বাংলার সাহিত্যকে তিনটি যুগে ভাগ করেছে, সেই বিষয়ে আলোচনা। এইবার প্রথম অধ্যায়, প্রথমে কি লিখেছে দেখো, প্রথম অধ্যায়ে আছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। এখানে তোমরা আমাদের বাঙালির মানুষ সম্পর্কে কিছু জানতে পারবে। আর পঞ্চম অধ্যায় আছে লৌকিক সাহিত্যের নানা দিক, অর্থাৎ আমরা যে মানুষ, এই মানুষের কিছু সাংস্কৃতিক দিক থাকে, সেই লৌকিক সাংস্কৃতিক দিকটা আমরা এই বইয়ের এই পঞ্চম অধ্যায় পড়ব। এইবার দ্বিতীয় পর্যায়ে চলে আসো। দ্বিতীয় পর্বে হচ্ছে ভাষা। ভাষাটা কি? এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষায় কথা বলার জন্যে বাংলা ভাষার মধ্যে কিছু দিক রয়েছে। বাংলা ভাষার কিছু ব্যাকরণগত, কিছু ভাষাতাত্ত্বিকগত কিছু বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক কিছু আলোচনা আছে, সেইগুলো আমাদেরকে পড়তে হবে এই ভাষার মধ্যে। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়বে পরবর্তীকালে,
তখন তোমরা ভাষা সাহিত্যের একটা ইতিহাস, যেমন বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছো এখানে, তেমনি তোমাদেরকে ভাষা সাহিত্যের একটা ইতিহাস বলে তোমাদেরকে পড়তে হবে। তো এখানে আমরা বাংলা ভাষা সম্পর্কে আলোচনা দেখতে পাবো। এ হচ্ছে তোমাদের বিষয়, তোমাদের এই বই। এবং পরবর্তী যেটা রয়েছে প্রকল্প, এই প্রকল্প তোমাদের এটা স্কুলের প্রজেক্ট হিসাবে দিতে হবে 20 নম্বরের জন্য। এ হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে এই দুটো বইয়ের এই সিলেবাসের পড়াগুলো তোমাদেরকে পড়তে হবে। এবার আমি চলে যাব দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যেটা বই রয়েছে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যারা রয়েছে তাদেরকে যা পড়তে হবে সেই দ্বাদশ শ্রেণীতে যা পড়তে হবে, অর্থাৎ যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠেছো তাদেরকে যেটা পড়তে হবে সেটা দেখো। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দুটো বই দেওয়া হয়েছে স্কুল থেকে, একটি সাহিত্য চর্চা আর একটি বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এই দুটো বই। আমি প্রথমে এই বইটি নিয়ে আলোচনা করছি। সাহিত্য চর্চা এই বইটি আমাদের দ্বাদশ শ্রেণীতে আমরা যারা পড়ছি সকলকেই এই বইটি পড়তে হবে। এই বইয়ে কি কি পড়তে হবে, অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে কি কি পড়তে হবে সেগুলো আমি এখানে আলোচনা করব। তোমরা সূচিপত্রে চলে আসবে, সূচিপত্রে এসে তোমরা দেখবে প্রথমে আছে গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এই কয়টা পার্টে তোমাদেরকে এই বাংলা সাহিত্য চর্চা এই বইটি থেকে পড়তে হবে। এবার এখানে আমাদেরকে গল্প পড়তে হবে। কয়টা গল্প আছে দেখো, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ। এই তিনটি গল্পই কিন্তু আমাদের দ্বাদশ শ্রেণীতে পরীক্ষায় প্রশ্ন হবে, তাই এই তিনটি গল্পই আমাদেরকে পড়তে হবে। এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, এই যে তিনটি গল্প কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ, এই তিনটি গল্প থেকে যে কোনো দুটো গল্প থেকে দুটো 5 নম্বরের প্রশ্ন হবে, সেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবার কবিতার ক্ষেত্রে চলে আসি। রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনলতা জননীর পাশে, এই যে 5টা কবিতা, এই 5টা কবিতাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে রয়েছে। এই 5টা কবিতাই তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে এমসিকিউ এসিকিউ প্রশ্ন থাকবে, তবে এখানে একটি বলে নেওয়া ভালো, যেটা তোমাদের বড় প্রশ্ন যেটা নিয়ে সমস্যা হয় 5 নম্বরের প্রশ্নের জন্য, এই যে 5টা কবিতা, এই 5টি কবিতা থেকে যে কোনো দুটো কবিতা থেকে দুটো 5 নম্বরের প্রশ্ন হবে, আর সে তোমাদেরকে লিখতে হবে যে কোনো একটি। সুতরাং এই কবিতার 5টি ক্ষেত্রে তোমাদের একটু ধ্যান দিয়ে পড়তে হবে। এবার পরবর্তীতে যা রয়েছে সেটাই চলে আসি। পরবর্তীতে রয়েছে তোমাদের নাটক। নাটকে রয়েছে বিভাব আর নানা রঙের দিন। এখানে তোমরা একটু বুদ্ধি লাগাবে যে যে দুটো নাটক, এই দুটো নাটক থেকেই কিন্তু 5 নম্বরের দুটো প্রশ্ন হবে। সুতরাং যে কোনো একটি নাটক পড়লেই তোমরা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। তবে এক্ষেত্রে একটি মাথায় রাখবে, তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে দুটো নাটকের এমসিকিউ প্রশ্নগুলো পড়ে নেওয়া ভালো। এবার পরবর্তীতে যেটা চলে এসছে সেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আর এই সঙ্গে আরেকটি রয়েছে ভারতীয় গল্প অলৌকিক। এই যে একটি কবিতা আন্তর্জাতিক কবিতা আর একটি ভারতীয় গল্প, এই কবিতা আর গল্প এই দুটো থেকে দুটো প্রশ্ন হবে, কিন্তু তোমাদেরকে লিখতে হবে যে কোনো একটি। সুতরাং তোমাদের চয়েস, তোমরা কোনটা পড়বে, কবিতা পড়বে না গল্প পড়বে, এটা তোমাদের মাথায়, তোমাদের বিবেচনা অনুযায়ী তোমরা পড়বে। এরপরে তোমাদেরকে যা পড়তে হবে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, একটি গোটা বই। আমার বাংলা, এটি একটি প্রবন্ধের বই, তবে সবগুলো প্রবন্ধ তোমাদেরকে পড়তে হবে না। এর মধ্যে কিছু সিলেক্টেড কয়েকটি প্রবন্ধ আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এই আমার বাংলা পৃষ্ঠা কোথায় আছে, এই বইয়ের 69 পৃষ্ঠায় যাবে, সেখানে গিয়ে দেখবে কতগুলো সূচি আছে, সে কতগুলো প্রবন্ধের নাম লেখা আছে। সেই প্রবন্ধগুলির মধ্যে যেগুলোতে স্টার মার্ক আছে সেইগুলোই তোমরা পড়বে। এবার এই হলো আমাদের সাহিত্য চর্চা বই থেকে পূর্ণাঙ্গ সিলেবাস, অর্থাৎ তোমাদেরকে এবছরে এই বইয়ে যা আছে সবগুলোই তোমাদের পরীক্ষার জন্য থাকবে, এখান থেকে কিছুই বাদ যাবে না। এরপরে আমরা চলে আসব
আমাদের পরবর্তী যে বই বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এই বইয়ে আমাদেরকে যা পড়তে হবে সেগুলো তোমরা একটু ভালো করে বোঝো। এখানে একটু বিষয় আছে বোঝা, সেটা কি দেখো, এখানে সূচিপত্রে দুটো ভাগ করে দেওয়া আছে। একটি হচ্ছে বাঙালির শিল্প সংস্কৃতি, আরেকটি হচ্ছে ভাষা। দুটো পার্ট থেকে প্রশ্ন হবে। প্রথম পার্টে কি রয়েছে দেখো, বাংলার গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলার চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এই যে 5টা পার্ট, এই 5টা পার্ট থেকে যে কোনো 4টা পার্ট থেকে 4টা প্রশ্ন হবে। এখানে কোনো অথবা থাকবে না। আর এই 4টা প্রশ্ন থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানে এদিক থেকে দেখলে তোমাদের একটি সুবিধা হচ্ছে যে এখানে কোনো অথবা থাকছে না। তোমরা এখানে 5টা না পড়ে যে কোনো 3টা অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে। এবার পরবর্তীতে কি রয়েছে, ভাষা। এই ভাষাতেও 5টা পার্ট রয়েছে। কি কি? ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। এখান থেকে তোমাদেরকে যে কোনো একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু এখানে প্রশ্ন থাকবে দুটো অধ্যায় থেকে দুটো, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। আর যেটা রয়েছে প্রকল্প নির্মাণ, এটা তোমাদের স্কুলে 20 নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে। এটা নিয়ে কোনো ভাবনার বিষয় নয়। তাহলে আমরা আজকে এই ভিডিওতে কি দেখলাম? আজকে আমরা এই ভিডিওতে দেখলাম যে আমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য, অর্থাৎ বাংলা বিষয়ে পরীক্ষার জন্য আমাদেরকে কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো এবং ঠিকমতো পড়াশোনা করো। আগামী দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে তোমরা তোমাদের মতো এগিয়ে চলো।